একটা সন্তানকে বাই বলে আরেকটা সন্তানকে ওয়েলকাম করতে যাওয়ার আগের মুহূর্তটা যে কি কষ্টকর সেটা একমাত্র একজন মাই বুঝতে পারবে। আগেরবার যখন ওটিতে ঢুকেছিলাম কোনো পিছু টান ছিল না, কোনো চিন্তাও ছিল না। আর এখন দেখো শুধু আমি ছেলেকে জড়িয়ে ধরে বসে আছি ওটিতে যাওয়ার আগে। আমাকে এই যে নার্সিংহোমে ভর্তি করেছে, আমি শুধু বসে বসে কি ভাবছি আল্লাহই জানে। আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। তো দেখো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। গাড়িতেও বসে বসে কি ভাবছিলাম, আল্লাহর নাম নিচ্ছিলাম আর ছেলের কথা চিন্তা করছিলাম। তো ছেলেকে ভেবেছিলাম বাড়িতে রেখে যাব, কিন্তু ও একদমই মানছিল না, ও ওর বুনুকে আনতে যাবে। আসলে যখন থেকে আমি প্রেগনেন্ট হয়েছি তখন থেকেই আমার ছেলে শুধু বলতো যে ওর বুনু আসবে, ওর বুনু আসবে। তো যাই হোক, আল্লাহ শুনেছে, ওর পছন্দের বুনু ওকে পাঠিয়ে দিয়েছে। তো সবসময় ও বলতো যে আমার বুনু আসবে মা, আমার বুনু আসবে। দেখো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের নার্সিংহোমের কাছাকাছি। তো প্রথমে আমাদের ডাক্তারবাবুকে দেখিয়ে ভর্তি লিখিয়ে নিতে হবে, কারণ আমরা ভর্তি এর আগের দিন লিখিয়ে নেইনি। তো সেই জন্য এখন আমরা আগে ডাক্তারবাবুর চেম্বারে যাব, কিন্তু ডাক্তারবাবু আসতে অনেকটা লেট হচ্ছিল। তো আমাদের কিছু রিপোর্ট নেওয়ার ছিল, সেই রিপোর্টগুলো নিয়ে নেব। এই ল্যাবের সামনে আসলাম, গাড়িটা আমাদের নামিয়ে দিয়ে চলে যাবে, গাড়ির ভাড়া রয়েছে। তো যাই হোক, এই যে মাসুম দেখো চলে এসেছে ওর বুনুকে ওয়েলকাম করার জন্য। ওকে সবাই বলছিল যে থাক, ও বলছিল যে না ও থাকবে না, ও ওর বুনুকে আনতে যাবেই হসপিটালে। তো আমার মা এসেছে, আমার যা এসেছে, আর বোন এসেছে, মাসুম এসেছে আর মাসুমের বাবা এসেছে। পরে সবাই এসেছিল, আমার শ্বশুরবাড়ির সবাই এসেছিল। তো প্রথমে আর কি যখন আমরা আসি ফার্স্ট সকালবেলা, তখন আমরা এ কজনই এসেছিলাম। আর সঙ্গে এসেছে এত এত ব্যাগ। কারণ হচ্ছে শীতকাল, একে তো শীতকাল, আমি থাকবো, আমার মা থাকবে, দুজন থাকবো, তো দুটো ব্ল্যাঙ্কেট তো লাগেই। আর মাসুম দেখো এসে এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। সকালবেলা আমি তো কিছু খেয়ে আসিনি, যেহেতু আমার সিজার হবে। তো রাতের বেলা ভাত খেয়েছি আর কি। তো সেটুকুই, আর সকালবেলা কিছু খাইনি। আর সবাই বাড়িতে একটু করে চা খেয়েই এসেছে। তো ওনারাও এসেছে ডাক্তারবাবুকে দেখানোর জন্য, আমরা ডাক্তারবাবুর জন্য ওয়েট করছি। তো যাই হোক, তারপরে আমাদের ডাক্তারবাবুকে দেখানো হলো আর ভর্তি লিখিয়ে নেওয়া হলো। এখন আমরা নার্সিংহোমে চলে যাচ্ছি। আমাদেরকে লিখে দিল যে ওই নার্সিংহোমে গিয়ে তোমরা ঢোকো, আমি আসছি আর কি, বাকি রুগী দেখে উনি আসবেন। তো তোমরা জানো যে সিজারের আগে অনেক প্রসেস থাকে, অনেক টেস্ট থাকে, সেগুলো নার্সিংহোমে করানো হয়। আর যেহেতু এটা আমার তৃতীয়বার সিজার, আমি ভীষণই ভয় পাচ্ছিলাম। প্রথম দুবার একদমই ভয় পাইনি, এবারে ভীষণই ভয় লাগছিল। আসলে বেশি ভয়টা লাগছিল ছেলের জন্য। আর তৃতীয়বার সিজার, যতবার বেশি সিজার করা হবে ততই কিন্তু রিস্ক বেশি, এটা তোমরা সবাই জানো, ডাক্তারবাবুরাও তাই বলবেন। ওই দেখো মাসুমের বাবা আগেই এক লাফিয়ে গিয়ে ওখানে কথা বলছে। তো এখানে এই যে আমরা আসার সঙ্গে সঙ্গে হচ্ছে ম্যানেজার বাবু বলল যে বসুন, মাসি এসে এখন নিয়ে যাবে, কোথায় ভর্তি করাতে হবে মাসি আসবে। তো এই যে ভেতরে গিয়ে আমাদেরকে বসতে বলছে। তো আমরা এই যে গুটি গুটি পায়ে এগোচ্ছি, যত এগোচ্ছি ততই আমার বুকটা কাঁপছে, মানে ওটির ভেতরে আমার হার্টবিট এত বেড়ে যাচ্ছিল। তো ডাক্তারবাবু বারবারই আমাকে মানে বলছিল যে এত ভয় পাচ্ছেন কেন, এত ভয় পাচ্ছেন কেন, মানে যে ওই অবশ করার ইঞ্জেকশন দেয় ওই ডাক্তারবাবু, ওনার কাছেই মানে ওনারই তো সব, কি বলবো ওটাকে, দায়িত্ব না ওটা কন্ট্রোল করার, হার্টবিটটা কন্ট্রোল করা। তো উনি অনেক আমাকে বলছিল যে এত ভয় পাচ্ছেন কেন, এরকমভাবে একটু আমাকে আর কি হালকা করার চেষ্টা করছিল। তো এই যে মাসি এসেছে আর আমাকে এখন এনে বেডে দিয়ে দিল। আর স্কিন টেস্ট, এগুলো টেস্ট ফেস্ট এগুলো করা মোটামুটি হয়ে গেছে। এখন আমাকে ওই ইয়ে করবে আর কি, ক্যানুলা করবে। তো ক্যানুলা করার সময় এক ঝামেলা, বা হাতে দুবার ফুটলো কিন্তু পাচ্ছিল না আমার ইয়েটা আর কি। তো যার জন্য আবার ডান হাতে একবার ফুটলো। তো আমি এখন ওটির ভেতরে, আর বাইরে এই যে সবাই ওয়েট করছে। মাসুম অনেক ভয় পাচ্ছিল আমি যাওয়ার সময়। তো এখন ওকে একটু হালকা করার চেষ্টা করা হচ্ছে। এই যে আমার বোন মাসুম এখানে বসে আছে, বাকি সবাই আছে এদিক সেদিক। আর সবাই এসেছে এতক্ষণে, আমার মানে আমরা এত সকালবেলা গিয়েছি, কিন্তু তারপরেও ওটি হতে হতে আমার 12টায় আমাকে ওটিতে ঢুকিয়েছে, 1:30টায় বের করেছে। শুরু হয়েছে 12:30টায়, আধ ঘন্টা আমাকে এমনি ওটির ভেতরে শুয়ে রেখেছে, ডাক্তারবাবু আসতে টাইম লাগছিল। তো এই যে মাসুম এখানে দেখো কেক খাচ্ছে। আমি তো জানি না, এখন এডিট করতে গিয়ে দেখলাম ভিডিওগুলো আমার বোনই করেছে, আমি কোনো ভিডিও টিডিও করিনি। আমি এত ভয়ে ছিলাম, ভিডিও কি করব, শুধু ভয়ই পাচ্ছিলাম।
তো যাই হোক, আল্লাহর অশেষ রহমতে মাসুমের বুনু হয়েছে আর আমরা সুস্থভাবে বাড়িও চলে এসেছি। বাড়ি না আসলে এডিট কি করে করতাম, ভয়েসই বা কী করে দিতাম, তাই তো। তো বাড়িতে চলে এসেছি। বাড়িতে বলতে বাপের বাড়িতে ছিলাম বেশ কিছুদিন, তারপর একটু সুস্থ হয়েছি, এখন বাড়িতে চলে এসেছি। তো আমাদের একার বাড়ি তো, বেশি দিন বাইরে থাকাও যায় না, খুব সমস্যা হয়ে যায়। তো এরা দুজনে বসে এখানে পার্টি করছে, দেখো কেক খাচ্ছে। মাসুম শুধু একটু পরপর নাকি ওর খিদে পাচ্ছে, কারণ ও তো ভাত খায়নি আর বেলা অনেকটাই হয়ে গেছিলো, তো ওকে একটা কেক এনে দিয়েছে, সেটাই ওরা মানি আর ভাগ্নে মিলে বসে বসে খাচ্ছে। আর আমি কিন্তু এখন মানে ওটির ভেতরে, ওটির বাইরে এরকম বসার জায়গা আছে, সেখানে এরা এখানে বসে বসে কেক খাচ্ছে। তো যাই হোক, এই সময়টা যখন ওরা এখানে বসে খাওয়া দাওয়া করছে আমি কিন্তু ভীষণই টেনশনে ছিলাম, কারণ আমি তখন ওটিতে এমনিই ছিলাম আর কি। আমার ডাক্তারবাবু আসছিল না, শুধু নার্সরা এসে এটা ওটা চেক করছিল, বিপি চেক করছিল। তো এই হচ্ছে ওটি, এর ভেতরে একটা রুম, তার ভেতর আরেকটা রুম, ওখানে আমি ছিলাম আর কি। তো যাই হোক, আর কিছুক্ষণের অপেক্ষা, তার মধ্যেই আমাদের মিহি সোনা চলে আসবে। তো আমার মেয়ের নাম কিন্তু মিহি। আর এখানে আমার এই যে নানিমা বসে আছে, আমার চাচি, খালা, মানে সবাই চলে এসেছে ততক্ষণে। অত সকালে কেউ আসেনি, কিন্তু একটু বেলা পড়তে পড়তে পুরো লোক দিয়ে মানে ভর্তি হয়ে গেছে ওটির সামনে। এই যে এতক্ষণে ওরা জেনে গেছে যে মাসুমের বুনু চলে এসেছে। তো মাসুমের বুনু চলে এসেছে, ওর বাবা আর মাসুম দুইজনে এখানে সেলিব্রেট করছে ললিপপ দিয়ে। মানে ওরা ভীষণই খুশি। আর এখানে এখন এই যে মনাকে জামা পরিয়ে দেওয়া হচ্ছে। তো জামাটা বড় হয়ে গেছে, কারণ ওরা এত ছোট, ওদের সাইজের জামা কাপড় পাওয়া যায় না, যা পাওয়া গেছে তাড়াহুড়ো করে তাই এনে দিয়ে দিয়েছে। মাসি দেখো সুন্দর করে পরিয়ে দিচ্ছে। তো আমি তো এখনো ওটিতে আর কি, সেলাই টেলাই চলছিল। যাই হোক, তো এই ভিডিওটা ফার্স্ট ভিডিও, তো এটা একটু আমি মানে ইয়ে করে দিলাম আর কি, একটা ইমোজি দিয়ে ইয়ে করে দিলাম, কি বলে ছবিটা। তোমরা দেখেই নিয়েছো ছবি, আমি শর্টসে শেয়ার করেছি, তো সেটা বেশ কয়েকদিন পরে, শর্টসটা যখন শেয়ার করেছি অনেক কয়েকদিন পরের সেটা ভিডিও, বাট এটা একদম ও সদ্য হওয়ার পরে পরেকার আর কি ভিডিও। তো এখানে জামা কাপড় পরে এখন ও সাজুগুজু করে নেবে, সাজুগুজু করে তারপরে আমার কাছে আসবে। তো আমার কাছে আসতে আসতে উম, বেশ কিছুক্ষণ হয়ে গেছিলো, আর খিদে একদম ছটফট করছিল। তো আমাকে বেডে দিয়ে দিয়েছে, দেখো আমি এখানে শুধু শুয়ে শুয়ে দুদিন যাবৎ শুধু ঘড়িটা দেখছিলাম আর কি। তো ঘড়িটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, আমি শুয়ে শুয়ে যে সিনটা দেখতে পাচ্ছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই যে আমার হাতটা, এখন দেখো আমার এই যে স্যালাইনটা খুলে দিয়েছে, শুধু এখন ওটা রেখেছে, ওটা দিয়ে ইঞ্জেকশন দেয় আর কি, সেই জন্য রেখে দিয়েছে। তো এখানে আমার হাতে একটা দিয়ে দিয়েছে, এখানে সব ডিটেলস লেখা আছে। আর আমার মেয়ের হাতেও একটা দেওয়া আছে। তো দড়িটা আর খুঁজেই পাওয়া যায়নি, দড়িটা ছিঁড়ে গেছিলো মনে হয়। আর এই যে আমার স্যালাইনটা এখানে পড়ছে টুপটুপ করে, এটা মনে হয় একটু আগের ক্লিপ, উল্টোপাল্টা হয়ে গেছে। যাই হোক, এই যে স্যালাইনটা এখানে দেওয়া হচ্ছে, আর ওইখানে ফ্যানটা, উপরে তাকালে ফ্যানটা দেখতে পাই, আর সামনে তাকালে ঘড়িটা দেখতে পাই। আর বাঁ দিকে তো তাকাতে পারি না, এদিকে মানে ঘুরতে পারি না আর কি, কারণ আমাকে ডান দিকে হালিয়ে শুয়ে দিয়েছিল, আর মেয়েকেও ডান দিকে দিয়েছিল। তো এটা হচ্ছে শেষের দিনের ভিডিও, যেদিন আমাকে ছুটি করাবে। তো আমাকে দুদিনই ছুটি দিয়ে দিয়েছিল। এই দেখো উঠে বসেও গেছি দ্বিতীয় দিনে। সোমবার আমার ওটি হয়েছে, মঙ্গলবার বুধবার আমাকে ছুটি দিয়ে দিয়েছে। তো এই দেখো বাড়ি আসার জন্য আমি রেডি, পুরো মাথা টাথা আমাকে আঁচড়ে দিয়েছে, রেডি করে দিয়েছে। আর এখানে মেয়েকে একটুখানি কোলে নিচ্ছি আর কি, ট্রায়াল দিচ্ছিলাম যে নিতে পারি কি না। তো ভালোই নিতে পারছিলাম। তারপরে নামলাম বেডের থেকে, নেমে একটুখানি হাঁটাহাঁটি করলাম, হাঁটাহাঁটি করে তারপর আমাকে ছুটি করে নিয়ে এসেছে। তো এই ছিল আমার ওটির জার্নি আর কি, বাড়ি থেকে ওটির জার্নি। ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। সবাইকে টাটা।